ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্বই হচ্ছে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত ব্যয়গুলি সরকার বহন করবে। কিন্তু আমাদের এই প্রেক্ষাপটে সম্ভব না যে সরকারি হাসপাতাল আছে, সেখানে যে রোগী আর ডাক্তার সেবার মান নিম্ন পর্যায়ের হওয়ার কারণে ওই ডাক্তারগুলি যখন বিকালে ক্লিনিকে বসে সেখানে ভালো সেবা দেয়। এখানে প্রাইভেট হাসপাতালের সাথে সরকারি হাসপাতালগুলি অনেক কানেকশন থাকে যাতে ভালো সাপোর্ট ওখানে না দেয়। তেমনি বাস মালিকদের সাথে রেলওয়ে কর্তৃপক্ষের একটা কানেকশন থাকে। ট্রেনের সার্ভিস যাতে ভালো না হয়, ট্রেন যাতে দেরিতে ছাড়ে, যাতে ভালোভাবে তারা ওখান থেকে একটা মোটা ঘুষ নিতে পারে বাস মালিকদের কাছ থেকে। এইভাবে আপনি যদি চিন্তা করেন, সরকারি একটা সিম আছে টেলিটক, এটার নেটওয়ার্ক শক্তিশালী কেন হয় না? এটা এখানে আমদারা দায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী। বাঙালি গ্রামীণ অনলাইন সিমের কর্তৃপক্ষ যারা আছেন, কোম্পানিগুলি ব্যাপক অঙ্কের ওখানে টাকা বিনিয়োগ করতেছে যে যাতে সরকারি সিমটা ভালো না চলে, যে তাদেরটা চলে। আপনি দেখেন এভাবে হচ্ছে, আপনি রেলওয়ে খাতকে আপনি লস খাচ্ছেন, দিয়ে দেন বেসরকারি খাতে, লস হয় কিনা? আপনার বিমান খাতে লস হচ্ছে, সরকারি বেসরকারি খাতে দিয়ে দেন। সিম আপনি বেসরকারি খাতে দিয়ে দেন না, সিমটা চলে কিনা দেখেন। শক্তিশালী হওয়ার কথা ছিল, চলে না। সরকারি যে ব্যাংকগুলি আছে, এই ব্যাংকগুলির অবস্থা প্রাইভেট ব্যাংকে চলে নিম্ন পর্যায়ে কেন? আমাদের বাধ্য করছে যাইতে ওখানে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে হয়, বাধ্য হয়ে যাওয়া লাগে। সোনালী রূপালী ব্যাংকে, জনতা ব্যাংকে বাধ্য হয়ে যাওয়া লাগে। অন্য ব্যাংকে মানুষ হচ্ছে কেন? সেবার মান নিম্ন পর্যায়ে অন্য ব্যাংকের চেয়ে, প্রাইভেট ব্যাংকের চেয়ে। এগুলি প্রাইভেট খাতে দিয়ে দেন, আরেকটু দেখবেন কত সুন্দর চলে। অর্থাৎ প্রত্যেকটা সরকারি খাত, যাই দেখেন ভূমি খাত থেকে শুরু করে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, এগুলি সম্পৃক্ত। তো মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে আপনার। আপনি মাসে মাসে আপনাকে যে ভাতা দিবে, এটাতে আপনি চলবেন। আপনাকে সরকার কাজে লাগাবো, আবার আপনি বসায় বসায় দিবে না, আপনাকে সরকার কাজ দিবে। লক্ষ লক্ষ যুবক সমাজ আমাদের বেকার, তারা কাজ পাচ্ছে না। এবং এদের বয়স যে 15 থেকে 35 বছর, 30 বছর বয়সী যে সমস্ত স্টুডেন্টরা আছে, তারা পার্ট টাইম জব করতে পারত। এবং অন্যান্য দেশ আমাদের দেশ থেকে জনগণ নিয়ে যাচ্ছে। এবং আপনি দেখছেন না, সংসদ আলোচনা হয়েছে যে মানুষ যেতে খরচ 85,000 টাকা, আর শ্রমিকরা বলতেছে 7 লাখ 6 লাখ টাকা তাদের কাছ থেকে নিচ্ছে। অনেকটি চক্র এখানে জড়িত। এক মাজার নিয়ে তো দেখছে, সিলেটের ঘটনা দেখছেন না? এক মাজার নিয়ে যে 3 দিনে যদি 17.5 লাখ টাকা, 17,65,000 টাকা যদি 3 দিনে যদি পড়ে বাক্সে, তাও অফ সিজন, এখন কোনো মাজারের ওরস নাই, তাহলে 700 বছরে প্রতি বছর কত টাকা এখানে পড়ছে হিসাব করে যাই দেখেন। এই যে অবস্থানটা, আর যারা এখানে সম্পৃক্ত সবাইকে নামাজ পড়ে, আমরা সবাই নামাজ কালাম বললাম, নামাজ পড়ে যাই হ্যাঁ দেখবো যে আমি অন্যায় কাজ করতেছি, ওজনে কম দিতেছি, যার যার পেশার মধ্যে সমস্যা। স্বার্থ সংরক্ষণ, এতিম, বয়স্ক, বিধবা, তারপরে যারা অসহায় এবং প্রতিবন্ধী, এদের অধিকার আছে। এদের অধিকারকে সংরক্ষণ করতে হবে এবং তাদের অধিকারকে দিয়ে দিতে হবে, রাষ্ট্র নিশ্চিত করবে। এরপরে হচ্ছে অর্থনীতি, অনাচার এবং সুবিচার। অর্থনৈতিক যে বিষয়গুলি আছে, সুবিচার সমৃদ্ধ করা। অর্থাৎ রাসূল বলছেন যে শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এটার অর্থ হচ্ছে যে তাকে যথাসময়ে তার পারিশ্রমিক দিয়ে দিবেন। যে এসির মধ্যে শ্রম দিচ্ছে এবং তার শরীর ঘামে না, সে মান্থলি বেসিস চাকরি করে, তাহলে অর্থটা কি? অর্থ হচ্ছে শ্রমিককে তার যথাসময়ে, যার দৈনিক কাজ করতে দৈনিক বিকালে দিয়ে দিবেন, যে মাসিক কাজ করতে মান্থ শেষে 1 তারিখে দিকে তার বেতন দিয়ে দিবেন। এই যে কাজগুলি করা। সম্মানিত উপস্থিতি, মুসলিয়ানের কালাম, সর্বশেষ হচ্ছে যে আখিরাত ভিত্তিক অর্থনীতি। আমরা প্রত্যেকটা অর্থনৈতিক কাজগুলি আখিরাতের সাথে রিলেটেড হবে। আল্লাহকে ভয় করে জীবন চালাবেন, যেহেতু পরকালীন জীবন আপনাকে অর্থনীতি সম্পর্কে, আয় এবং ব্যয় নীতি সম্পর্কে প্রশ্ন করা হবে। আখিরাতকে টার্গেট করে আপনার অর্থনীতি পরিচালিত হবে এবং বাইতুল মাল ভিত্তিক অর্থ ব্যবস্থা। রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে বাইতুল মাল ছিল।
পরবর্তীতে আধুনিক পরিক্রমায় এগুলি ব্যাংক নামে অভিহিত করা, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে।